আল্লাহ একটা সীমারেখা দিয়েছেন মুসলমান, চোখ দিয়েছেন আমার আল্লাহ, দেখার জন্য দিয়েছেন, কথা সত্য। নাক দিছেন আমার আল্লাহ ঘ্রাণ নেওয়ার জন্য, ঠিক আছে, শ্বাস ঢুকবে বের হবে। কান দিছেন আমার আল্লাহ আওয়াজ শুনবা। হাত দিছেন আমার আল্লাহ ধরবা। পা দিছেন আল্লাহ চলাফেরা করবা। বলে আল্লাহ নিয়ামত গুলো দিয়েছেন, এই নিয়ামত গুলো কতটুকু পর্যন্ত ব্যবহার করা যাবে? চোখ দিয়া কতটুকু দেখা যাবে, কি দেখা যাবে না? কান দিয়া কতটুকু পর্যন্ত শোনা যাবে, এর বাহিরে আর শোনা যাবে না? পা দিয়া কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না? বলেন মুসলমানের জিন্দিগির সব কিছুর একটা সীমা রেখা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? কেউ ব্যারাম টারাম আসেনি আমনে গো? তো উঠা বসার ব্যারাম যে আরম্ভ হয়ে গেছে, ঘরে যাওয়ার মতো গ্যারান্টি কি আসেনি? কথা বলে না, ঘরে যাওয়ার মতো গ্যারান্টি আছে? সব কিছুর একটা সীমা রেখা। তুমি নিজের বউয়ের দিকে ইচ্ছা মতো নজর দাও, এটা সওয়াব। কোরআনের বয়ান শোনো, সওয়াব। পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া জান্নাতের বাগানে আসো, হ্যাঁ এটা সওয়াব। পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া ভালো কাজগুলো করো, মসজিদ মুখী হও। কিন্তু কানের ভিতরে হেডফোন লাগাইয়া তালে তালে গান বাজনা শুনিয়া মাথা লড়াইবা। বলে তুমি কান দিয়া যতটুকু শোনা যাবে আর সীমার বাহিরে চলে গেছো। চোখ দিয়া নিজের বউর দিকে তাকাইবা, আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখবা, আরেকজনের বউর দিকে তাকাইয়া মজা নিবা। দৃষ্টির সীমা অতিক্রম করে ফেলেছো, জোরে কোন ঠিক কিনা? আমি কি যে কইতাম আমনে করে কি কইতাম? তাফসীর কারক তো শিখায়া দেয় আল্লাহর নাম নিয়া কোন নায়িকার দিকে নাকি নজর দিত। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। এরা যা কয় সবে কোরআন তাফসীর, কথা কয় না। যা বলে সবে তাফসীর। আল্লাহর নাম নিয়া নায়িকার দিকে নজর দাও। বলেন আল্লাহর নাম নিয়া নায়িকার দিকে নজর দেওয়া যাবে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন দেওয়া যাবে? والحافظون لحدود الله وبشر المؤمنين عمر दुनिया चंद रोजे बेशनीस गाफिल است आकस के पेशंदिश नीस तर्क लज्जात जहां बायद गिरी। मोहब्बतेर आवाजे बोलबेन, এই গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যারা কথা বলে নাই মনে হয় বেজার। এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসুন দিলে দিলে নিয়ত করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ এটাই যাতে আমার জীবনের শেষ মাহফিল না হয়, আগামী দিন যাতে এলান না হয় আমি আর জমিনে নাই, আগামী দিন যাতে আমার জানাজা না হয়, আমি যাতে বহু বছর এই দিনই মজলিসে আসার বসার দুরুদ পড়ার জিকির করার কোরআন সুন্নাহর বয়ান শোনার সুযোগ পাই, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মোহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললেন তারা জিতলেন, যারা বলেন নাই তারা ঠকলেন। আলহামদুলিল্লাহ যারা বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তাদেরকে জাগতিক নিয়ামত দান তো করবেনই, পাশাপাশি বেশি বেশি শুকরগুজারি বান্দার ঠিকানা হবে চিরস্থায়ী নিয়ামত জান্নাত। বলেন আমরা জান্নাত চাইনি? আগ্রহ তো নাই। এখন যদি আমি বলতাম 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, নিবেননি? আওয়াজ কি এরকম ছোট হইতো নি? কথা বলে না, ছোট হইতো? তো জান্নাত চাই, আগ্রহ তো নাই। একটু কলজা থেকে মহব্বতের আওয়াজে বলবেন
কবুল হলে কপাল খুলে যাবে। বলেন আমরা জান্নাত চাইনি? যারা জান্নাত চান দিল থেকে মহব্বতে আবারও চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো। আহসানুল কসাস, কোরআনের কিচ্ছা, কোরআনের কাহিনী, এটা উত্তম কাহিনী। আমরা তো আবল তাবল বহু কাহিনী, অবান্তর জিনিস আমরা শুনি। বলেন কোরআন থেকে আমরা শুনলে বরকত আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বলেন তো আমাদের ধর্মের পিতার নাম কি? কেউ আদম আলাইহিস সালাম বলছেন। আদম আলাইহিস সালাম তো পুরা বনি আদমের পিতা। বলেন আমাদের ধর্মের পিতার নাম কি? আপনাদের মনে কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু এক দলের মনে সন্দেহ আছে। শায়েখ পূজারি। কি পূজারি? শায়েখ পূজারি। শায়েখ যা কয় সব ঠিক, মাযহাব মানে না। পরে আমরা তাকলিদ করি না, আমরা অন্ধভক্ত না, কিন্তু ঠিকই শায়েখ যেটা কয় এটাই সহি। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এই শায়েখ পূজারি একদল আমগো দেশে আছে, শায়েখ যা কয় তাই ঠিক। তো শায়েখ বলছে ইব্রাহিম নবীকে ধর্মের পিতা বলা যাবে না, এটা নাকি শিরিকের পর্যায়ে, যা পায় তা শিরিক বানায় দেয়। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিম নবী ধর্মের পিতা, আর টুপিওয়ালা শায়েখ ইয়াজিদের দালাল কয় ইব্রাহিম নবীর ধর্মের পিতা বলা যাবে না। বলেন শায়েখেরটা মানবেন না আল্লাহরটা মানবেন? আওয়াজে মনে হয় ভেজাল টেজাল আছে। আমি মনে করি এই জায়গায় একজনও ভেজাল নাই, যা আছে সব পিওর নির্ভেজাল আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? বলেন শায়েখেরটা মানবো না আল্লাহরটা মানবো? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইব্রাহিম নবী ধর্মের পিতা। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ মুসলমান নবীর আশিকের দল, ইমানটাকে মজবুত করে নাও। সাবধান, বেঈমান কিন্তু অভাব নাই, ইমান চোরের অভাব নাই। আল্লাহর নবী বলছেন এমন এক সময় আসবে যখন মানুষ ইমানের উপর অটল অবিচল থাকা এতটাই কষ্টকর হবে, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্ঠে ধারণকারী জ্বলন্ত আগুনের কয়লাটা মুষ্ঠে ধরে রাখতে যতটা কষ্টের সম্মুখীন হবে, আমার নবী বলছেন এমন একটা সময় আসবে, ওই সময় ইমানওয়ালা ইমানের ওপর অটল থাকা এর থেকেও বেশি কষ্টকর হবে। আমার মন বলে আমরা ওই সময় অতিক্রম করতেছি, এই সময়ের মধ্যে এসে আমরা পড়ে গেছি, এটা আমার মন বলে। বলেন আমার সাথে আপনারা কি একমত? আসতে বলবেন না, জবান খুলে বলেন একমত। যেদিকেই যাবেন ইমান চোর, ডানে বামে সামনে পেছনে মাঠে ঘাটে ময়দানে ইমান চোরের অভাব নাই। বলেন একজন ইমানদারের কাছে ইমানের চেয়ে দামি আর কিছু হতে পারে? আপনারা যদি আওয়াজ দেন আমি কিছু কথা বলতে পারবো, কিছু মূল্যবান কথা শুনবেন। আর যদি আওয়াজ না দেন কথা বের হবে না। আপনারা চাননি কিছু কথা আসুক? আসতে বলবেন না, চাননি? তাহলে একটু হানা বইলেন। কথা বলার জন্য জবান দিছে আমগরে প্রধান উপদেষ্টা, হ্যাঁ দেয় নাই? কথা বলার জন্য জবান দিছে আমগরে ওই নৌকার মালিক, বিএনপির মালিক। বলেন জবানের মতো নেয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন, ইমানের আওয়াজে বলবেন তিনি কে? তাইলে এই জায়গায় তো এমন বান্দা আছে যে ধানের শীষের জন্য ইচ্ছে মতো চিল্লাইছে।
17 বছর চিল্লাইতে পারে না, এখন আবার গোঁজ দিয়া রেডি হইতে আসি চিল্লাবার জন্য। কথা কয় না? এতদিন নৌকা নৌকা নৌকা, সব দিকে নৌকা, এখন আবার নৌকা ভাটা পড়ছে, ধানের শীষের জোয়ার। তো আপনারা ধানের শীষের জন্য ঠিকই চিল্লাইছেন, নৌকার জন্য চিল্লাইছেন। আল্লাহর সামনে দাঁড়ায় তো জবাব দিতে হবে। আল্লাহ তো বলবে, বান্দা বল তোরে জবানের নিয়ামত কে দিয়েছে? আপনি বলবেন আল্লাহ আপনিই দিছেন। তুই নেতার জন্য চিল্লাইলি, ময়দানে গিয়ে আমার বড়ত্বের আওয়াজ তোর জবান দিয়া বের হয় নাই, বল জবানের মালিক কে? তখন তো বলতে হবে আল্লাহ আপনি। বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমাদের কাছ থেকে নিবেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? তাহলে জবানের হিসাবও আমাদেরকে দিতে হবে। এজন্য এই ময়দানে অতীতে যত আওয়াজ দিছেন সব আওয়াজের কাফারা যাতে হয়ে যায়, এই জান্নাতের বাগানে আবেগ আর ভালোবাসা নিয়ে মাওলার স্মরণ করবেন। যখন সুবহানাল্লাহ বলার দরকার মহব্বতে বলবেন, আলহামদুলিল্লাহ বলার দরকার মহব্বতে চিল্লায় বলবেন, আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ যখন যা দরকার উঁচু আওয়াজে হবে। কথা কোন ঠিক কিনা? দেখি ভলিউমটা ক্লিয়ার করেন তো, বলেন তো আল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এ মুসলমান নবীর আশিকের দল, ঈমান হেফাজত করো। টুপিওয়ালা বলে ইব্রাহিম নবীরে ধর্মের পিতা বলা যাবে না। একদল শায়েখ পূজারী কয় হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, শায়েখ যেটা বলছে ওটাই ঠিক। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। অধিকাংশ মুফাসসিরিনের মত হুয়ার ফাইল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী আমাদের নাম রাখলেন মুসলমান। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে যতটুকু বললাম বুঝে থাকলে ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমাদের ধর্মের পিতার নাম কি? পিতার আদর্শ যদি সন্তানের ভিতরে পাওয়া না যায়, ওটা আদবওয়ালা সন্তান না, ওটা বেয়াদব। যেই সন্তানের ভিতরে পিতার আদর্শ পাওয়া যাবে ওটা আদবওয়ালা সন্তান। বর্তমানে বহু বান্দা সবাই আল্লাহর বান্দা দাবি করে, হিন্দুদের জিজ্ঞাসা করবেন বলবে আল্লাহর বান্দা, বেঈমানদেরকে জিজ্ঞাসা করেন বলবে আল্লাহর বান্দা। যে যত মানুষ আছে ভিন্ন ধর্মাবলম্বী, যাকেই জিজ্ঞাসা করবেন সবাই বলবে আমি আল্লাহর বান্দা। আমার সামনে যারা বসা আছেন আপনারাও আল্লাহর বান্দা, বাজারে যারা বসা তারাও আল্লাহর বান্দা, দোকানে যারা বসা তারাও আল্লাহর বান্দা। সব বান্দা দাবিদার। বলেন দাবি করলেই কি আল্লাহর মহব্বতের বান্দা হওয়া যায়? আসতে বলবেন না, জবান খুলে বলেন দাবি করলেই কি মহব্বতের বান্দা হওয়া যায়? স্বীকার করুক না করুক সবাই বান্দা, তবে কিছু বান্দা আদবওয়ালা আর কিছু। এখন ঠিক কিনা? রাগ করছেন নাকি? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। ও আনারপুরের মুসলমান নবীর আশিকের দল, সবাই তো দাবি করে আমি মুসলমান, কিন্তু একদল আদবওয়ালা আর একদল বেয়াদব। বলে আদবওয়ালা কোন বান্দা, মুসলমান কোন বান্দা? যেই বান্দা নিজের খেয়াল খুশি মতো চলে না, মন যেমনে চায় এমনে চলে না, মন যেদিকে চায় বান্দা ওই দিকে যায় না, বরং আল্লাহ যেমনে চায় বান্দা এমনে চলে, নবী যেভাবে চায় বান্দা ওইভাবেই চলে। এই বান্দা হলো মুসলিম। জোরে কোন ঠিক কিনা? বলেন তো মুসলমান কি মন যেমনে চায় এমনে চলতে পারে? কষ্ট হইতেছে আপনাদের? মুসলমান কি নিজের ইচ্ছা মতো চলতে পারে? যে ইচ্ছা মতো চলে সে কি মুসলমান হতে পারে?
বাবা সন্তানকে বলল, ও বাবা সামনে আয়। সন্তান ঘাড় তেরামি করে সামনে আসলো না, পেছনে গেল। বাবা বলল, আমি 50টা টাকা দিলাম, ওই জায়গায় গিয়ে আমার জন্য জিনিসটা নিয়ে আয়। সন্তান 50 টাকা নিল, নিয়া বাবার সদাই করলো না, ভিন্ন কাজে লাগায় দিল। বলে বাবা যদি বলে ডান দিকে যা, সন্তান যায় বাম দিকে। বাবা যদি বলে বাম দিকে যা, সন্তান যায় ডান দিকে। বলেন এই সন্তান বাবার সন্তান হলেও এটা আদবওয়ালা নাকি টাটকা বেয়াদব? কেমনে যে বুঝাই আপনাদেরকে। আল্লাহ একটা সীমারেখা দিয়েছেন মুসলমান, চোখ দিয়েছেন আমার আল্লাহ, দেখার জন্য দিয়েছেন, কথা সত্য। নাক দিছেন আমার আল্লাহ ঘ্রাণ নেওয়ার জন্য, ঠিক আছে, শ্বাস ঢুকবে বের হবে। কান দিছেন আমার আল্লাহ আওয়াজ শুনবা। হাত দিছেন আমার আল্লাহ ধরবা। পা দিছেন আল্লাহ চলাফেরা করবা। বলে আল্লাহ নিয়ামত গুলো দিয়েছেন, এই নিয়ামত গুলো কতটুকু পর্যন্ত ব্যবহার করা যাবে? চোখ দিয়া কতটুকু দেখা যাবে, কি দেখা যাবে না? কান দিয়া কতটুকু পর্যন্ত শোনা যাবে, এর বাহিরে আর শোনা যাবে না? পা দিয়া কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না? বলেন মুসলমানের জিন্দিগির সব কিছুর একটা সীমা রেখা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? কেউ ব্যারাম টারাম আসেনি আমনে গো? তো উঠা বসার ব্যারাম যে আরম্ভ হয়ে গেছে, ঘরে যাওয়ার মতো গ্যারান্টি কি আসেনি? কথা বলে না, ঘরে যাওয়ার মতো গ্যারান্টি আছে? সব কিছুর একটা সীমা রেখা। তুমি নিজের বউয়ের দিকে ইচ্ছা মতো নজর দাও, এটা সওয়াব। কোরআনের বয়ান শোনো, সওয়াব। পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া জান্নাতের বাগানে আসো, হ্যাঁ এটা সওয়াব। পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া ভালো কাজগুলো করো, মসজিদ মুখী হও। কিন্তু কানের ভিতরে হেডফোন লাগাইয়া তালে তালে গান বাজনা শুনিয়া মাথা লড়াইবা। বলে তুমি কান দিয়া যতটুকু শোনা যাবে আর সীমার বাহিরে চলে গেছো। চোখ দিয়া নিজের বউর দিকে তাকাইবা, আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখবা, আরেকজনের বউর দিকে তাকাইয়া মজা নিবা। দৃষ্টির সীমা অতিক্রম করে ফেলেছো, জোরে কোন ঠিক কিনা? আমি কি যে কইতাম আমনে করে কি কইতাম? তাফসীর কারক তো শিখায়া দেয় আল্লাহর নাম নিয়া কোন নায়িকার দিকে নাকি নজর দিত। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। এরা যা কয় সবে কোরআন তাফসীর, কথা কয় না। যা বলে সবে তাফসীর। আল্লাহর নাম নিয়া নায়িকার দিকে নজর দাও। বলেন আল্লাহর নাম নিয়া নায়িকার দিকে নজর দেওয়া যাবে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন দেওয়া যাবে? والحافظون لحدود الله وبشر المؤمنين عمر दुनिया चंद रोजे बेशनीस गाफिल است आकस के पेशंदिश नीस तर्क लज्जात जहां बायद गिरिफ दामन साहिब दिला बायद गिरिफ निस्ते हासिल रंज दुनिया बुरदनात आक़िबत चूमी बिबायद मुर्दनात। ও আনারপুরের মুসলমান ইমানদার, গাদ্দারি করিয়া লাভ নাই রে বাবা। দুনিয়াটা বেশি দিনের না, দুনিয়া অল্প দিনের। ভবিষ্যতের চিন্তা কর। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করে না, ওই বান্দার মতো বোকা, ওই বান্দার মতো পাগল নির্বোধ আর জমিনে কেউ হতে পারে না। বলে হুজুর ভবিষ্যতের চিন্তা তো আমি করি, ওই যে 5 তলা বাড়ি বানাইলাম আর একটা বানাইতেছি ভবিষ্যতের জন্য। ও বোকা ভাই, এটা তোমার ভবিষ্যৎ না, বরং দুনিয়াতে ভবিষ্যৎ বলতে কিছু নাই। দুনিয়ার দিনগুলো আমার ফুরায় গেল, কবর আমার সন্নিকটে চলে আসলো। ওই দিন বেশি দূরে না, যেদিন আমি খাটিয়ার উপরে শোয়া লাগবে, আমার গোসলটা আরেকজন করায় দিবে,
আমার পরনের পোশাকটা খুলিয়া খুলিয়া নিয়ে যাবে। এই দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই, একদিন আমাকে মরতেই হবে। বলে আল্লাহওয়ালাদের দামান, আল্লাহওয়ালাদের আসল ধরো, আল্লাহর খাঁটি বান্দাদের সোহবতে যাও, আল্লাহর প্রিয় বান্দাদের দিক নির্দেশনা অনুযায়ী জিন্দেগি কাটাও। দুনিয়াও উজালা, আখিরাত উজালা। বলেন আমরা আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে যেতে চাই কি চাই না? সাবধান, ধোঁকাবাজ প্রতারকদের কাছে যাওয়া যাবে না। নিজেদের বেলা 16 আনা, আরেকজনের বেলা 1 আনাও বুঝে না, এরকম বেইনসাফি বক্তার কথা শোনা যাবে না। কথা বলেন না কেন? আমি অনেক কথা বলতে পারি, ওদিকে আমি যাব না, সংক্ষেপে মূল কথাগুলো শোনায় বিদায় নিব। এরে বাবা, কোরআন থেকে কিছু কথা শোনাবে, একটু দিলটা নরম করো। তাইলে আদবওয়ালা বান্দা ওই বান্দা যে মন যেমনে চায় এমনে চলে না, বরং আল্লাহ যেভাবে চায়, নবী যেইভাবে চায় ওইভাবে চলে। আর আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মতো যারা চলে না তারা বেয়াদব। বলেন আমরা আল্লাহ আল্লাহর নবীর ইচ্ছায় জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আল্লাহ বলেন এই বান্দাদের জন্য সুসংবাদ, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আমি যেই বাউন্ডারি দিলাম, সীমানা দিলাম, এই সীমানার ভিতরে জিন্দেগি কাটায়, এরা মুমিন। এই মুমিন বান্দাদের জন্য সুসংবাদ, তারা জান্নাতের মেহমান। ও মুসলমান ইমানদার, দুনিয়া অল্প কিছু দিনের, দুনিয়া সামান্য কিছু দিনের, অল্প কিছুদিন আল্লাহর দেয়া সীমার ভিতরে চলিয়া চিরস্থায়ী নিয়ামত জান্নাত পেতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, দিল নরম করিয়া দাও। তাইলে খেয়াল খুশি মতো চলা যাবে না, মন যেমনে চায় এমনে চলা যাবে না। আমি আপনাদের সামনে ইব্রাহিম নবীর জীবনী থেকে কিছু কথা শোনাবার ইচ্ছা পোষণ করেছি। আমাদের ধর্মের পিতা ইব্রাহিম, পিতার আদর্শ সন্তানদের ভিতরে থাকা জরুরি। যদি বাবার আদর্শ সন্তানের ভিতরে পাওয়া না যায়, এই সন্তানগুলা আদবওয়ালা সন্তান হতে পারে না। ইব্রাহিম নবী কারো কাছে মাথা নত করেন নাই। ডানে দুশ্মন, বামে দুশ্মন, সামনে দুশ্মন, পেছনে দুশ্মন, নিজের ঘরের মানুষগুলো পর্যন্ত দুশ্মন, এরপরেও মাথা নত করেন নাই। ইব্রাহিম নবী হকের আওয়াজ বুলন্দ স্বরে দিয়েছেন, বলেছেন আমি মুসলিম, মূর্তি পূজার সাথে আমার কোনো সম্পর্ক নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে ধৈরা রওনা দিছে, চলো আমাদের মেলায় যাবা, আমগো সাথে একটু আনন্দ ফুর্তি করবা। বলেন তো, আমার ধর্মের পিতা ইব্রাহিমকে মেলায় নেওয়া গেছে? আওয়াজ লাগবে, মহব্বতের আওয়াজ, নেওয়া গেছে? তা আমগো পিতা মেলায় যায় নাই। মুসলমান যে মেলায় সময় দেয়, কথা কয় না। আমার পিতা, আমার ধর্মের পিতা মেলাকে বর্জন করেছে, আর তুমি জীবনের অধিকাংশ সময় মেলায় কাটাও। দিল দিয়ে অনুধাবন করে নেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই। আমাদের পিতা ভয় করেছেন একজনকে। বলেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন, যাকে ভয় করেছেন বলেন তিনি কে? আমরা ইব্রাহিম নবীর সন্তান, বলেন আমরাও একজনকে ভয় করব, বলেন তিনি কে? বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? যদি আল্লাহ ছাড়া কেউ এই তিনটা জিনিসের মালিক হইতো, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ ছাড়া ভিন্ন কেউ যদি হইতো, তাইলে তাকে ভয় করতাম, তার পূজা করতাম। কিন্তু চিন্তা করিয়া দেখলাম, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব ভয় করব একজনকে। ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ভারতকে ভয় করা যাবে না, আমেরিকাকে ভয় করা যাবে না। আল্লাহ বলেন ফালা তাখাফুহুম, ভারতকে ভয় করা যাবে না, আমেরিকাকে ভয় করা যাবে না, তাগুতকে ভয় করা যাবে না। ভয় একজনকে করতে হবে যদি মুমিন হও। কলজা থেকে বলেন যাকে ভয় করতে হবে বলেন তিনি কে? তো ভারতরে ভয় করা যাবে? কথা কয় না যাবে? আমেরিকাকে ভয় করা যাবে? দেখছেন না যারা গাদ্দারি করে আমার গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করার জন্য, পোড়াবার জন্য হাজার 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 কোটি টাকা খরচ করে, আর এখন আল্লাহ তাআলা তাদেরকে ধরছে, বাঁচার রাস্তা খুঁজে পাইতেছে না। কথা কোন ঠিক কিনা? আজকে 4 দিন পর্যন্ত দাবানলে জ্বলতেছে, সব পাওয়ার ফেল। আল্লাহ বলে তোরা 20 বছরে যা পড়াইছো আমি আল্লাহ 1 মিনিটে তা পড়ায় দিতে পারি। কথা কোন ঠিক কিনা? গাদ্দাররা বুঝে না, মুসলমান কাউরে ভয় পায় না, ভারত আমাদেরকে ভয় দেখায়, তথ্য সন্ত্রাস চালাইয়া চালাইয়া আমাদেরকে ভয় দেখায়। আমরা বলে বাংলাদেশের হিন্দু সব মেরে সাফ করে ফেলছি, আমরা বলে হিন্দুদের মন্দির সব ভাঙ্গা চুরমার করে দিছি। এজন্য আজকে মন্দির ভাঙ্গার বয়ান আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ভালো করে খেয়াল করেন, আপনাদের আশেপাশে একটা মন্দিরও কেউ ভাঙছে প্রমাণ আছে? আসতে বলবেন না আছে? তা আমার চাঁদপুর কুমিল্লায় নাই, যেখানেই যাই নাই, ওরা পায় কই? আবার ভিডিওতে দেখায় মন্দির, ওই যে মূর্তি যে ভাঙতে আছে এটা দেখায়। বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হইল ওই যে বাজান বলছে এরা নিজেদের মূর্তি নিজেরা ভাঙ্গা ভিডিও করে মুসলমানদের নাম চাপায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এইটা আসলেই বাস্তব, ওদের ভাঙ্গার অভ্যাস আছে। কথা কয় না? বছর শেষে নিজের লক্ষ্মী মারে, নিজেরা ইচ্ছা মতো মারে। কথা কন ঠিক কিনা? পানিতে ফালায়, ডুবে নাকা ইচ্ছা মতো, কি বলেন আপনার এইটারে, বাঁশ দিয়া গাড়ায়, গাড়ায় বাঁশ দিয়া ইচ্ছা মতো গাড়ায়। তো ওরা তো নিজের দেবতা নিজে ভাঙ্গে, নিজেদেরটা নিজেরা ভাঙ্গে আমাদের ঘরে চাপায়া দেয়। কথা কন ঠিক কিনা? তবে হ্যাঁ, মুসলমানরা আগে মূর্তি ভাঙছে, এখন ভাঙ্গে না। আগে বলতে হাজার হাজার বছর আগে আমগো পিতা ভাঙছে, এখন আমরা ভাঙ্গি না। কথা কন ঠিক কিনা? বলি পিতা ভাঙছে তোমরা ভাঙ্গো না, কেমনে হয়? জবাব একটু পরে আসবে, ভালো করে খেয়াল করিয়া নিবেন। আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, তখন ভাঙ্গার প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, এখন মূর্তি ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। এজন্য মুসলমানরা মূর্তিতে আঘাত করে না। জোরে কোন ঠিক কিনা? বলে তখন মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল কেন? বলে তখনকার মুশরিকরা ছিল বেকুব ধরনের। এখনকার মুশরিক যারা, তারা নিজেরা বুঝে তাদের দেবতাদের কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, দেবতারা দাঁড়াইতে পারে না। বাঁশ 3 সাইডটা দিয়া সুন্দর মতো পিছন দিক দিয়া ওই ঠেকা দিয়া এরপরে দাঁড় করাইতে হয়। ওরা নিজেরা জানে আমগো দেবতাদের চারানা পয়সার কোনো পাওয়ার নাই। বহু হিন্দু বাইরে জিজ্ঞাসা করছি, তুমগো দেবতার সামনে যে সেজদা করো কি আছে এটার? কিচ্ছু নাই। কথা কোন ঠিক নেই? কিচ্ছু নাই। তো যাই না আবার করো, বাপ দাদারা করছে আমরাও করি। কথা কোন ঠিক কিনা? ওরা নিজেরাই বলে এটার কিচ্ছু নাই, এটা তো আমরাই বানাইছি। কিন্তু ইব্রাহিম আমাদের পিতার সময়ের মুশরিকরা এমন জবাব দিত না। ওরা তাদের দেবতা পাথর দিয়া বানাইতো, স্বর্ণ দিয়া বানাইতো, কোষ্টি পাথর দিয়া বানাইতো। বলতো আমগো দেবতার এমন পাওয়ার, আমগো দেবতারে কেউ ছুঁইতে গেলে দেবতা তার 14 গোষ্ঠী ধ্বংস করে দিবে। আমগো দেবতার সামনে কেউ বেয়াদবি করলে দেবতা নগদেই তাকে সাইজ করবে, ধরবে। জোরে কর নাউজুবিল্লাহ। তদানীন্তন সময়ের মুশরিকরা এরকম মনে করত। এবার বলেন বর্তমান সময়ের মুশরিকরা কি এরকম মনে করে? তাইলে ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। এ হলো এক কারণ। আরেক কারণ, বছর শেষে তাদের মূর্তি তারা নিজেরাই ভাঙ্গে। তো মুসলমান শুধু শুধু মূর্তি ভাঙ্গা হাত ময়লা করার দরকার আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন দরকার আছে? এ মুসলমান, মুসলমানের সাথে মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? তোমরা তো বলতে পারো না।
যাদের সমালোচনা করো, আল্লাহর প্রিয় বান্দা এমপি ইলেকশন করেছে, পার্লামেন্টে গিয়েছে, নিয়ত সহি ছিল। তিনি বলেছিলেন তখনই হিন্দুদের সামনে দাঁড়ায়া যে ভোট দাও না দাও, তোমাদের মন্দিরে আমারে নিতে পারবা না, মন্দির উদ্বোধন হবে না, ওই মূর্তির সামনেও আমারে নিতে পারবা না, ভোট দাও না দাও তোমাদের ইচ্ছা, তবে তোমরা নিরাপদে থাকবা, এই ব্যবস্থা নিশ্চিত করা যাবে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? বলেন তো, একটা প্রমাণ দেখান তিনি মন্দিরে গেছেন। কথা কয় না? তিনি মন্দিরে গিয়েছেন, কেউ প্রমাণ দিতে পারবে না। আমি যাওয়াতে অসুবিধা আছে বলে মনে করি না। হ্যাঁ, প্রয়োজনে ওখানে গিয়েও দিনের দাওয়াত দেওয়া যেতে পারে। কথা কোন ঠিক কি না? কিন্তু ওই জায়গায় গিয়া শ্রীকৃষ্ণের গুণগান গাইয়া, চোখের পানি ঝরাইয়া, আবেগ আপ্লুত হইয়া ভোট কামনা করো, বুঝা যায় তোমার ইমানে মারাত্মক ভেজাল। কথা কোন ঠিক কি না? মনে হয় বানায় কইতেছি, বিরক্ত হইতেছেন আপনারা? এ মুসলমান নবীর আশিকেরা দল, একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের সামনে মাথা নত করেন নাই। রাহমাতুল লিল আলামিনকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি শুধু আমগো দেবতাদের বিরুদ্ধে যায় এমন কথা একটু কমায়া কন, বলবেন না এটা না, আপনি যে ডাইরেক্ট বলেন, একটু কমায়া কন, একটু অ্যাঙ্গেলে বলেন। আল্লাহর নবীর সামনে তারা প্রস্তাব দিল, আপনাকে চেয়ারে বসায় দেওয়া হবে, সুন্দর চেয়ার রেডি, আপনার জন্য মসনদ রেডি, আপনাকে রাজা বানায়া দেওয়া হবে। আপনার সুন্দরী নারী যদি প্রয়োজন হয়, বলে সব সুন্দরী নারী আপনার কদমে হাজির হবে, আপনি যা চান সেটাই হবে। শুধু একটাই আবদার, আমগো দেবতাদের বিরুদ্ধেই ভাবে, পূজার বিরুদ্ধে যা এমন কোনো কথা বলবেন না। কোরআনে আয়াত আল্লাহ বলেন, দোস্ত ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। এরা চায় আপনি যদি একটু নমনীয় হন, তারাও নমনীয় হবে। আপনি যদি তাদের মূর্তি পূজার বিরুদ্ধে যায় এমন কথা বলা বন্ধ করেন, তাইরে তা আপনার বিরোধিতার ক্ষেত্রে তারা নমনীয় হবে। না না না, ফালা তুতিইল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের কথায় কান দেওয়া যাবে না, মিথ্যাবাদীদের কথা শোনা যাবে না। এ মুসলমান নবীর আশিকের দল, শেষ পর্যন্ত আমার নবীকে তারা মেরেই ফেলবে, জমিনে থাকতে দিবে না। আল্লাহর নবী যেই ঘরে আছেন বলে চারপাশ ঘেরাও করে ফেলেছে, অস্ত্র নিয়ে তারা রেডি। আল্লাহর নবী যখন ঘর থেকে হুজরা মোবারক থেকে বের হবেন, রাহমাতুল লিল আলামিনকে তারা হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। বলেন, আল্লাহ তাকে বাঁচায় রাখবে, দুনিয়ার কেউ তাকে মারতে পারবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারবে? এ রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর নবী হুজরা মোবারকের ভিতর, বাহিরে তারা ফুটবলের মতো চারপাশ বেষ্টন করে রাখছে, সবার হাতে তরবারি। আল্লাহর নবী বের হবে, ওরা নিশ্চিত এটাই নবীর জীবনের শেষ সময়, ওরা মনে করছে এটাই শেষ সময়। আল্লাহর নবী হুজরা মোবারকের ভিতরে থাকি আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আয় আল্লাহ, ওরা তো রেডি আমাকে কতল করার জন্য। আল্লাহ তাআলা বলেন, দোস্ত টেনশনের কোনো কারণ নাই, আপনি শুধু বের হবেন, আপনি আমার নাম নিয়ে বের হওয়ার চেষ্টা করেন, বাকি সব ব্যবস্থা আমি আপনার জন্য করিয়া দিলাম। আল্লাহ নবীর আল্লাহ শিখায়া দেয়, আপনি একটু ধুলা মোবারক হাতে নেন, ওই ধুলিগুলো নিয়ে তাদের চেহারার দিকে শুধু নিক্ষেপ করবেন, আর আমি আল্লাহ তাদের চেহারায় চোখে এগুলো পৌঁছায় দিব। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনার কাজ শুধু চেষ্টা করা,
পৌঁছায়া দেওয়া এটা আমার কাজ। আল্লাহ নবী একটু ধুলা মুবারক নিলেন আর নিক্ষেপ করলেন, সবগুলা মুহূর্তের জন্য চোখ দিয়া সরিষা ফুল দেখা আরম্ভ হয়। আল্লাহ নবী সামনে দিয়া হাঁটিয়া চলিয়া যায়। এ মুসলমান নবীর আশেকের দল, আমার নবী কারো সামনে মাথা নত করেন নাই, তাগুতদের ভয় পায় নাই। নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম কাউরে ভয় পায় না, আল্লাহর ওলিরা কাউরে ভয় করিয়া চলে না। একজনকে ভয় করিয়া চলি, ইমানের আওয়াজে বলবেন তিনি কে? এ মুসলমান ইমানদার, দিল নরম করিয়া দাও। ওই যে সাওর পর্বতের গুহায় আল্লাহ নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এবার আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে এদের পা দেখা যায়, যদি তারা এখন পায়ের দিকে নজর দেয় আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়া যাবে না, আমরা একা না, আমাদের সাথে একজন আছেন। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন যিনি আছেন তিনি কে? কি অসুবিধা হইতেছে নাকি আপনাদের? আমি কি আলোচনা একটু সামনে আগাবো না বন্ধ করব? তাহলে একটু আমার দিকে তাকান, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। ও মুসলমান ইমানদার, আমার নবী এক সেকেন্ডের জন্য কাউরে ভয় পায় নাই। নবীর পাগলারা কাউকে ভয় করে চলে না, একজনকে ভয় পায়। আবারও কলিজা থেকে বলবেন, যাকে ভয় করে চলে বলেন তিনি কে? আমার ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে ভয় পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একা বলে বড় মেলা হবে, বিশাল পরিসরে মেলা। মেলার ভিতরে গান বাজনা, নাচ গান, আনন্দ ফুর্তি, বলে ইচ্ছা মতো আনন্দ হবে, নারী পুরুষের মেলা। মেলায় যাওয়ার আগে মুশরিকের দল ওদের বড় মূর্তি, ওই যে মন্দির আছে, মন্দিরের ভিতরে খাবার রেখে যাইতো, নিয়ত করিয়া বিভিন্ন খাবার, বলে দুধ, কলা, মিষ্টি, বিভিন্ন আইটেমের খাবার, সুন্দর সুন্দর সুস্বাদু খাবার। খাবারের তালিকায় সব থাকলেও বর্তমানে হিন্দু যারা, মুশরিক যারা, খাবারের তালিকায় সব থাকবে, মাগার গরু থাকবে না। কথা কয় না? গরু থাকবে না। বলে ছাগলে জানি কি অন্যায় করছে, আল্লাহই ভালো জানে। ফাটায় জানি কি অন্যায় করছে, এটা আল্লাহই ভালো জানে। এটারে এক কবে কি লেগা যে গরদান ফালানো লাগবে, এটা বুঝি না। কথা কয় না? আসতে বলবেন না, কথা কন ঠিক কি না? আবার আরেক দল বাইর হইছে, খাল পুরা মাথা কামাইয়া, পিছনে চুল কয়টা, নাম বলি ইসকন। নাম কি? এরা হিন্দুও না, এরা জঙ্গি। কথা কন ঠিক কি না? জঙ্গিরা আমার দেশকে ধ্বংস করতে চায়। এরা আবার কয় না না না, গরু খাওয়া যাবে না, হাঁস খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, কবুতর খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে? শাক সবজি খাওয়া যাবে, কোনো আমিষ খাওয়া যাবে না, সব নিরামিষ খাওয়া লাগবে, নিরামিষ। তো আমিষ খাও না কেন, মাছ খাও না কেন? বলে মাছ এটার প্রাণ, গরু প্রাণ, ওই ছাগলের প্রাণ, জীব হত্যা মহাপাপ, আমরা জীব হত্যা করি না। আল্লাহর নবী, আমার নবী বলছেন যে মাছের প্রাণ না, শুধু একটা গাছেরও প্রাণ আছে। বিনা প্রয়োজনে তোমরা গাছের একটা পাতাও ছিঁড়িও না, প্রয়োজন হলে গাছ কাটো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। কেন? বলে গাছটা কষ্ট পায়। কথা কয় না? আওয়াজ দিয়ে বলবেন, গাছের প্রাণ আছে না নাই? তো তোরা গাছও খাবি না, শাকও খাবি না, কিচ্ছু খাবি না, শুধু পানি খায়া থাকবি। কথা কয় না? তোরা শুধু পানি খায়া থাকবি, তোরা কিচ্ছু খেতে পারবি না। কথা কন ঠিক কি না? বিরক্ত হইতেছেন আপনারা? এদিকে আমার খুব ডিস্টার্ব হইতে আছে। আপনারা একটু নিরিবিলি বসেন, নড়াচড়া কইরেন না। আমার অনেক কথা আমাকে বলতে হবে। আল্লাহ আমাদেরকে মনোযোগী বানায় দেন। জোরে বলেন আমিন। এ প্রিয় ভাই, আর যাতে থামা না লাগে, একটু আমার দিকে দিল দাও, একটু কলজা দিয়া প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢোকায় নাও রে বাবা। বলে মেলাতে যাওয়ার আগে তারা ইচ্ছা মতো নিয়ত করে দেবতাদের সামনে খাবার রেখে যাইতো। বলে দেবতাদের সামনে খাবার রাখিয়া
মেলায় চলিয়া যাইতো, মেলাতে গিয়া ইচ্ছা মতো নাচানাচি করতো, আনন্দ ফুর্তি করতো। এরপরে দেবতাদের সামনে যে খাবার রাখিয়া যাইতো, ওদের এমন চিন্তা ছিল যে দেবতাদের সামনে যে খাবার রাখিয়া গেলাম, এই খাবার সাধারণ খাবার না, এই খাবারে বড় বরকত। নিয়ত করে যে নিয়ত করে খাবার খাবে, নিয়ত পুরা। দেবতাদের সামনে খাবারের স্তূপ। এবার বড় মেলায় যাবে, ইব্রাহিম নবীরে বলে চলো তুমিও আমাদের সাথে যাবা। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত ধরিয়া বলে চলো, তুমি মেলায় যাবা, মেলায় চলো। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, আমি কেমনে মেলায় যাই? মেলায় যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। এবার যখন তিনাকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে তিনি দাঁড়ানো থেকে বসে গেলেন, শুয়ে গেলেন। ব্যাপার কি? বলে আমার শরীর খারাপ, আমি অসুস্থ। বলে আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম নবী জীবনে 3 জায়গায় বাহ্যিকভাবে মিথ্যা মনে হয়, কিন্তু বাস্তবে মিথ্যা না এমন কথা বলেছেন 3 জায়গায়। কয় জায়গায়? একটা হলো এই জায়গায়, যখন মেলাতে নেওয়া শুরু করছে তখন দাঁড়ানো থেকে শুয়ে গেছেন, পড়ে গেছেন, বলছেন আমি অসুস্থ। এ হলো এক জায়গায়। আসলে তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও মনের দিক থেকে অসুস্থ ছিলেন, আর মনের অসুস্থতাই বড় অসুস্থতা। কথা কয় না? যারা মনের চিন্তায় কখনো পড়ছেন তারা বুঝছেন, মনে যদি টেনশন থাকে, মনটা যদি ভালো না থাকে, পোলাও কুরমা সামনে থাকলেও জিব্বাই দিলে কিচ্ছু মজা নাই। কথা কন ঠিক কিনা? এই হলো এক জায়গা। 3 জায়গার দ্বিতীয় জায়গা সংক্ষেপে বলে এরপরে আলোচনায় আগাই। দ্বিতীয় জায়গাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার প্রিয়তম সহধর্মিনী মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা দিয়েছেন জালেম বাদশার এলাকার কিনার দিয়া। জালেম বাদশার অভ্যাস খারাপ, বলে নারীদের ইজ্জত নষ্ট করা। স্বামী আর স্ত্রী যদি একসাথে যায়, স্বামী থেকে স্ত্রীকে জোর করিয়া নিয়া স্ত্রীর ইজ্জত নষ্ট করা, জালিম বাদশার এটা নেশা। কিন্তু ভাই বোন যদি যায়, সে একটু দয়া দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জালেম বাদশার এলাকার কিনার দিয়া যাওয়ার সময় তিনি তিনার বিবি সারাকে ডাক দিয়া বললেন, সারা গো শুনিয়া লও, জালেম বাদশার একটা বাজে স্বভাব আছে। যদি তোমারে জিজ্ঞাসা করে তুমি বলবা তুমি আমার বোন, আমাকে জিজ্ঞাসা করলে আমিও বলবো তুমি আমার বোন। তবে এটা উপরে মিথ্যা মনে হয়, বাস্তবে কিন্তু মিথ্যা না। কারণ ইমানের সম্পর্কের দিক থেকে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। অতএব ওই সম্পর্কের দিক থেকে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের বোন হয়। বলে মৌলিকভাবে আমার কথাটা মিথ্যা না, কিন্তু উপরে উপরে মনে হয় মিথ্যা। আমি যেমনটা শিখায়া দিলাম তুমিও তেমনটা বলবা। জালেম বাদশা খবর পাইয়া সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করে নিয়ে যায়। ইব্রাহিম নবী বলেছিলেন কোনো কাজ হয় নাই। বলে জালেম বাদশা যখন অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে গেল, গোপন কামরায় নিয়ে গেল, কেউ নাই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতে হামলা চালাবে। আল্লাহ যাকে হেফাজত করবে, দুনিয়ার কেউ তাকে কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের হেফাজতকারী হয়ে গেলেন। এদিকে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে সাহায্যের জন্য কানেকশন মজবুত করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। বলে নবীরা যখন মুসিবতে পড়তো নামাজে দাঁড়ায় যেত, আল্লাহর ওলিরা যখন মুসিবতে পড়তো নামাজে দাঁড়িয়ে যেত। আল্লাহর প্রিয় বান্দারা যখন মুসিবতে পড়ে যায় তখন আসমান থেকে সাহায্য নামাবার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা নামাজ পড়তে চাইনি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, বয়ান মজা লাগে, বয়ান শুনতে ভালোই লাগে, কিন্তু ফজর মজা লাগে না, আসর মজা লাগে না, মাগরিব মজা লাগে না, ঈশা মজা লাগে না। বলে নামাজ মজা না, বয়ানে মজা। কি হবে এই বয়ান দিয়া, কি হবে এই ওয়াজ দিয়া? এ মুসলমান গো, দিলটা যদি পরিষ্কার হয়, কবুল করার মালিক আমার আল্লাহ।
বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহর কসম দিয়ে বলি, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। নামাজ হলো ইমানের দলিল। যেই বান্দার ইমান আছে ওই বান্দার নামাজ থাকতে হবে। বলে যেই বান্দার নামাজ নাই ওই বান্দার ইমান নাই, ইমানের দলিল নাই। বলেন আমরা ইমানদার, এটার দলিল 5 ওয়াক্ত নামাজ। বলেন আমরা দলিল নিয়া মাওলার দরবারে দাঁড়াতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, সাবধান! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় নামাজি ছিল, তিনারাও নামাজ পড়ছেন, তিনাদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, কোরআন তেলাওয়াত ছিল। আবার ইয়াজিদের কাফেলায়ও ছিল। এই ইয়াজিদ সেই ইয়াজিদ, যে ইয়াজিদ 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে তালা ঝুলাইয়া দিছিল। কোন সাহাবাদেরকে মসজিদের ভিতরে নামাজ পড়তে দেয় নাই, আজান দিতে দেয় নাই, একামত দিতে দেয় নাই। এই ইয়াজিদ সেই ইয়াজিদ মসজিদ দখল করেছিল ক্ষমতার লোভী হইয়া। কেমন জানি মিলিয়া যায়, আমি বলবো কি ভাষা খুঁজে পাই না, কেমন জানি মিলিয়া যায়। একদল ক্ষমতার লোভে মসজিদ দখল করা শুরু করেছে। জোরে কোন ঠিক কিনা? আফসোস, মিলে যায়। সাবধান, ইয়াজিদি মুসলমান হওয়া যাবে না, হুসাইনি মুসলমান হতে হবে। কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কেমন পাগল। যখন সীমার বুকের উপরে উঠিয়া বসিয়া গেল, শেষ সময় হুসাইন ডাক দিয়া কয়, আমার নানাজির উম্মতেরা এই মুহূর্তে মসজিদে সালাতে রত, নামাজে রয়েছে। আমাকে জীবনের শেষবারের মতো 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আমি আমার মাওলাকে 2টা সেজদা দেওয়ার সুযোগ দান করে দে। সীমার যখন ইমামের বুকের পারে সীমারকে বললেন ইমাম মিনতি করে, আমার শির কাটিও তখন, আমার শির কাটিও তখন, যখন থাকি বসে যে দা। ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়, ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়। এ মুসলমান নবীর আশিকের দল, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়ে নামাজের পাগল ছিলেন। আমার নবী যখন পর্দার আড়ালে বিদায় নেবেন, পর্দার আড়ালে চলে যাবেন, শেষ সময় আল্লাহর নবী নামাজের পাগল ছিলেন। নামাজ নামাজ বলে জমিন থেকে উম্মত উম্মত আর নামাজ নামাজ বলে বিদায় নিয়েছেন। প্রত্যেক আউলিয়া কেরামগণ নামাজের পাগল ছিলেন। বলেন কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা নামাজের পাগল হতে চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছে, ওইদিকে জালেম বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতে হামলা চালাবার জন্য সামনে অগ্রসর হয়। বলে কয়েক কদম যখন সামনে আগ বাড়ায়, আল্লাহর হুকুমে সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ভাই সাউন্ডটা ঠিক আছে? সাউন্ডটা ঠিক করে কেমন জানি হয়ে গেছে। সাউন্ড একটু ইজি করা যায় না? আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে? বলেন ইজ্জতের হেফাজত করনেওয়ালা একজন, বলেন তিনি কে?